নারায়ণ তুমি আমার ভগবান ও নারায়ণ তুমি আমার ভগবান নারায়ণ। হ্যালো 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 নারায়ণ তুমি আমার ভগবান ভগবান তুমি আমার ভগবান ও তুমি আমার ভগবান ভগবান তুমি আমার ভগবান তুমি সারা মহরে কেহ নেই জীবনে তুমি সারা মহরে কেহ নেই জীবনে তুমি আমার ভগবান নারায়ণ তুমি আমার ভগবান ও নারায়ণ তুমি আমার ভগবান তুমি আমার ভগবান নারায়ণ তুমি আমার ভগবান তুমি সারা মহরে কেহ নেই জীবনে তুমি সারা মহরে কেহ নেই জীবনে তুমি আমার ভগবান ও নারায়ণ তুমি আমার ভগবান ও নারায়ণ তোমায় করি আহ্বান নারায়ণ তোমার করি আহ্বান। তুমি আমার ভগবান ভগবান তুমি আমার ভগবান তুমি মাতা তুমি পিতা তুমি যে আমারি পরম দেবতা তুমি মাতা তুমি পিতা তুমি আমারো পরম দেবতা তুমি সারা মহরে কেহ নেই জীবনে তুমি সারা মহরে কেহ নেই জীবনে তুমি আমার ভগবান ও নারায়ণ তুমি আমার ভগবান ও নারায়ণ তুমি আমার ভগবান ও নারায়ণ তুমি আমার ভগবান। তাই তো এই হরিগুণ গান গাইতে গাইতে এই আমি কোথায় এসে পড়লাম? এ তো দেখছি কৈলাস ধাম। যাক, এসে যখন পড়েছি তখন মামার সঙ্গে একটু সাক্ষাৎ করে যাই। বলি মামা মামা বাড়িতে আছো মামা? না বাপ নারদ, তোমার মামা গেছে সেই হিমালয় পর্বতে তপস্যা করতে গেছে। মামা তো তপস্যা করা নয়, ওই কুচনি পাড়ায় গিয়ে রঙ্গরস করা। ভাগ রে নারদ, এ আমি বিশ্বাস করি না। মামা কি যাওয়ার সময় আপনাকে কিছু নিষেধ করেছিল? হ্যাঁ ভাগ্নে নারদ, তা করে গেছে। কি বলে গেছে জানো? বলো। বলেছে পার্বতী তুমি সব বাসরে যাবে, কিন্তু ওই দক্ষিণ বাসরে যাবে না। কেন? ওই তো কাজের গুড় মামি, ওই তো কাজের গুড়। মামা কোন ভালো লোকের কন্যা হরণ করে এনে ওই দক্ষিণ ছাইমান বাসরে রেখেছে। আমি বিশ্বাস করি না।
আচ্ছা নিজের চোখে দেখলে তো বিশ্বাস করবে। তা পারবো। তবে এসো তা- আমাকে নিয়ে চলো তাহলে, আমার কাছে এসো। নিয়ে চলো আমাকে। হ্যাঁ। আমাকে স্পর্শ করে দেখ। তাই তো ভাবনারও মামার কি হয়? আমাকে যে তুমি আনলে, আর তোমার মামার কি হয়? এই দেখো লোকজন, মামা আনলে মামির কি হয় মামি তাও জানে না। হ্যাঁ, মামি যেন কাঁচা খুকি। এর জন্য তো জিজ্ঞাসা করছি যে মামার কি হয় আর ও আমার আচ্ছা কি হয়। মামি, তাহলে আকার ইঙ্গিতে বলি। বলো। ওই ধরুন 203। বুঝেছি ভাবনারও, ও আমার সতীন। ও আমি কিছুতেই রাখবো না, সহ্যও করব না। কি করবে? ওর ওর একটি পা আমি ভেঙে দেব। তাহলে মামার আদেশ মতো ওকে সারা জীবন কোলে করে বয়ে বেড়াতে হবে। আমার আমার বাবা কাঁপছে, ওকে ওকে কোলে করে নিয়ে বেড়াতে। ওর আমি একটা হস্ত ভেঙে। তাহলে মামার আদেশ মতো ওকে সারা জীবন ভাত তুলে খাওয়াতে হবে মামি। আমার বাবা কাঁপছে ওকে কোলে নিয়ে যাওয়া। হ্যাঁ, আমি ওকে ভাত তুলে খাওয়াবো, ও আমার সতী। বাপনারও আমি কোনো কথা শুনবো না। আমার এই চুলের কাঁটা দিয়ে আমি ওর একটি চক্ষু অন্ধ করে দিলাম। আহাহাহাহা, মামি করলে কি? মামি করলে কি? বিনা দোষে ওর চক্ষুটা অন্ধ করে দিলে। তবে মামি অন্ধ করলে ভালোই করলে, ঘরের শত্রু কিন্তু ঘরেই রয়ে গেল। এর কি কোনো সৎ উপায় নেই বাপনারও? আছে বই কি, আছে বই কি। বলো বলো। এই নারদ থাকতে সৎ উপায় হবে না? তাহলে আমাকে বলো। বলছি শোনো মামি, বলো। আজ যখন মামা বাড়িতে এসে কালী ভগবতী বলে ডাকবে, হ্যাঁ, আপনি তখন মোটেই উত্তর দেবেন না। মামা বলবে অন্যদিন ডাকে বা মাত্র উত্তর দেয়, আজকে উত্তর না দেবার কারণ কি? আপনি বলবেন আপনার যে স্থানে ভালোবাসার লোক আছে সেই স্থানেই চলে যাও। আচ্ছা। মামা বলবে হ্যাঁ, আমি তো তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না। বাবা। তখন আপনি বলবেন যদ্যপি না বাসেন, তাহলে কোন ভালো লোকের কন্যা হরণ করে এনে ওই দক্ষিণ ছাইমান বাসরে রেখেছো। আচ্ছা। মামা বলবে ও আমার কন্যা, আর আপনি বলবেন হ্যাঁ ও আমার সতীন। মামা বলবে কন্যা, আপনি বলবেন সতীন। বাবা, ভালো সৎ উপায় বলেছো। তারপর আপনি বলবেন আমি বিশ্বাস করি ওই কন্যার হস্ত লোহার শৃঙ্খলে আবদ্ধ করে 10 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। মামা কিন্তু এক কথায় রাজি হয়ে যাবে মামি। তখন আপনি বলবেন আপনি নিজে গেলে হবে না, আপনার যে ভাই নাগার্জুন আছে তার দ্বারাই বনবাসী করতে হবে। ঠিক আছে বাপনারও। আচ্ছা মামি, বলো। মনে থাকবে তো? একদম মনে থাকবে। তাহলে আমি চলি, ওই মামা আসছে, সিংহের ধ্বনি শোনা যাচ্ছে। ঠিক আছে বাপনারও। হ্যাঁ হ্যাঁ, নারায়ণ নারায়ণ নারায়ণ, জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ পতিত পাবন। হ্যালো, মালিপুতার মহাদেব মণ্ডল নারদের ভূমিকায় যে অভিনয় করছেন তাতে সন্তুষ্ট হয়ে মালিপুতার স্বপন ঘোষ 20টা টাকা
ওকে উপহার করলো। মালিপুতার জগন্নাথ ঘোষ মায়ের পূজা, সমীর দাস যে মায়ের পূজা করছে তাতে সন্তুষ্ট হয়ে 20টা টাকা উপহার করলো মায়ের পূজার জন্যে। কোথায় কালী ভগবতী, কোথায় কালী ভগবতী? তাই তো অন্যদিন ডাকি মা মাত্র উত্তর দেয়, আজ উত্তর না দেবার কারণ কি? দেখি আর একবার ডেকে দেখি, কোথায় কালী ভগবতী, কোথায় কালী ভগবতী? আপনার যেখানে ভালোবাসার লোক আছে আপনি সেইখানে চলে যান। একই কথা বলছো কালী ভগবতী? আমি তো তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসি না। যদি না বাসবেন তাহলে ওই ভালো লোকের কন্যা হরণ করে এনে ওই সাইবান দক্ষিণ বাসনে কেন রেখেছেন? কালী ভগবতী ছি, ও যে আমার কন্যা। না, ও আমার সতী। না, কালী ভগবতী না। হ্যাঁ, ও আমার কন্যা। না, ও আমার সতী। রে মামা আমার কন্যা। বাড়ি বেঁধে গেল বিষম গন্ডগোল গো, আমার বাড়ি বেঁধে গেল বিষম গন্ডগোল গো, মামার বাড়ি বেঁধে গেল বিষম গন্ডগোল গো, মামার বাড়ি বেঁধে গেল বিষম গন্ডগোল। আর মামা বলে কোনা আমার মামি বলে সতী লোক, মামা বলে কন্যায় আমার মামি বলে সতী নাম। মা বলে কোনা আমার মামি বলে সতীন রে, আমি পাগল নাহারো দেশে, আমি পাগল নাহারো দেশে, ভিন হাটাই না বাইসিও, মামার বাড়ি বেঁধে গেল বিষম গন্ডগোল, মামার বাড়ি বেঁধে গেল বিষম গন্ডগোল। বলি মামা, মামা বাড়িতে আছো মামা? এসো আপনারও দেশো, তো ভালো আছো তো আপনারও? আমি তো ভালো মামা, কিন্তু এই হতভাগা নারদ কি এমন অপরাধ করেছিল আপনার কাছে? কেন কেন আপনারও? আপনি এই যে কথা বলছো কেন? আপনি যে পিছনের পক্ষের কাজটি করলেন, এই হতভাগা নারদ একটু নিমন্ত্রণ পেল না? ছি আপনারও ছি, এ কথা কেন বলছো আপনারও? ও যে আমার কন্যা। না না, ও আমার সতী। না আপনারও, আমার কন্যা। আপনি বলছেন কন্যা, মামি বলছেন সতী, তাহলে আমি কি করে না বুঝবো? আপনারা, ও আমার সতী। না আপনারও, ও আমার কন্যা। না, ও আমার সতী। আচ্ছা বেশ, আমি বিশ্বাস করি না। তুমি কি হলে বিশ্বাস করো? ওই কন্যাকে
হস্তবন্ধন করে আমার সামনে নিয়ে আসবে। 22 বছরের জন্য ওই বনবাসে রেখে আসবে। বেশ, আমি তাই করব। ওই কন্যার হস্ত লোহার শৃঙ্খলে আবদ্ধ করে আমি 22 বছরের জন্য বনবাসে রেখে আসবো। তুমি যখন বিশ্বাস করছো না, আমি তাই করব পার্বতী, আমি তাই করব। তার নিজে গেলে হবে না। তবে কে যাবে পার্বতী? আমার ভাই নাগার্জুন আছে, বেশ, সেই নিয়ে যাবে সেই বনবাসে। আমি তাই করব পার্বতী, আমি তাই করব। সেই নাগার্জুনের দ্বারা আমি মা পদ্মাকে বনবাসিনী করব। কোথায় কোথায় অর্জুন, কোথায় অর্জুন, কোথায় অর্জুন? শুনিয়াছি শ্রবণে অর্জুন অর্জুন নাম কে শুনাইলে কন্যে, সত্য পরিচয় দাও, নইলে অর্জুনের সাথ। আরে আরে অর্জুন, তোমার ওই শত সহস্রবান আমার এই বাম পদতলে। না শুনে বড় কটু বাক্য বলেছি, আমাকে ক্ষমা করুন দেব। দেখো অর্জুন, আমার এই কন্যা পদ্মাবতীর হস্ত লোহার শৃঙ্খলে আবদ্ধ করে তোমাকে 22 বছরের জন্য বনবাসে রেখে আসতে হবে। না দেব না, আমি তা পারবো না দেব, আমি তা পারবো না। যে কন্যার মুখ দর্শন করলে আকাশে চন্দ্র সূর্য বনের পশু পাখি কেঁদে জর্জরিত হয়, সেই কন্যাকে আমি কেমন ভাবে বনবাসে দেব দেব? এই আদেশ আপনি চিরদিন দেব। বলি বাপু হে, কন্যাটা কি আপনার না দেবে? রচনা সঞ্চিত ভাবে কথা বলবে না রোদ। আপনারা যা ভালো বোঝেন তাই করেন, আমার আর কি, আমি আর চললাম। দেখো অর্জুন, এটা আমার আদেশ। মা কন্যার পদ্মাবতীর হস্ত লোহার শৃঙ্খলে আবদ্ধ করে তোমাকে 22 বছরের জন্য বনবাসে রেখে আসতেই হবে। হ্যাঁ, আমার পিতৃ আদেশ তো আবার পালন করতেই হবে। তোমার যেন কথাটা মনে থাকে অর্জুন, হ্যাঁ দেব। মনে থাকে। এসো মা পদ্মাবতী, এসো মা পদ্মাবতী, আমার পিতৃ আদেশ আমি পালন করি। মামা, তোমার হস্ত লোহার শৃঙ্খলা আবদ্ধ করে 22 বছরের জন্য বনবাসে রেখে আসি মা মামা, পদ্মা। আমাকে আমাকে বনবাসে নিয়ে যাবেন মামা। কি করব মা পদ্মা, আমার পিতৃ আদেশ আমাকে তো পালন করতেই হবে। তাই বলছি মা পদ্মাবতী, তাই চলুন মামা, তাই চলুন। চলুন। কোথায় লয়ে যাচ্ছেন মামা? বলেন না আমায়। ও গো কোথায় লয়ে যাচ্ছ আমার পিতৃ আদেশ আমাকে তো আমায় আমার গো? কোথায় লয়ে যাচ্ছ? ও গো কোথায় লয়ে যাচ্ছ আমায়? বলো না আমায়। আমি যেদিকে তাকাই সেদিকে দেখি আর ঘর বাড়ি যে নাই ও। আর সেদিকে তাকাই আমার পিতৃ আদেশ আমাকে তো পালন করতেই হবে মা পদ্মাবতী। দেখি নাই ওকে তাকাই সেদিকে দেখি মামা ঘর বাড়ি যেদিকে তাকাই সেই দিকে আধার, ঘর বাড়ি তো
আমার মা। তাই তো মা পদ্মাবতী, আমি আমি এই জানি তুমি ক্ষণকাল বলি কি করো গা ঠাকুর সঞ্জে করো কাল কি করো গা ঠাকুর করো কাল স্বর্ণকন্যা পহদাবতী দিছ বনবা কি করো গো ঠাকুর সঞ্জে করো কি করো গো ঠাকুর সমিতে করো নারদ বেটা বড় ঠেটায় জাতের নাই